ওম শান্তি। আজকের প্রাতঃমূল্যে বাপদাদা বলছেন, মিষ্টি বাচ্চারা বাবার শ্রীমত সর্বদাই তোমাদের সুখী করে তোলেন। সেই জন্য দেহধারীদের মত ছেড়ে দিয়ে এক বাবার শ্রীমতেই চলো। মুরলির প্রশ্নে বাবা বলছেন, কোন বাচ্চাদের বুদ্ধি এখনো পর্যন্ত এদিকে ওদিকে ঘুরে বেড়ানো বন্ধ হয়নি? উত্তরে বাবা বলছেন, যাদের উচ্চতমের চেয়েও উচ্চ বাবার মতের ওপর বা ঈশ্বরীয় মতে ভরসা নেই, তাদের এদিকে ওদিকে ঘুরে বেড়ানো এখনো বন্ধ হয়নি। বাবার প্রতি সম্পূর্ণ বিশ্বাস না রাখার জন্য দুদিকেই পা রাখে, ভক্তি, গঙ্গা স্নান ইত্যাদিও করে, আবার বাবার মত অনুযায়ীও চলে। সম্পূর্ণভাবে বাবার শ্রীমতে না চললে ধাক্কা খায়। আজকের গীত হলো এই পাপের দুনিয়া থেকে। ওম শান্তি। বাবার শ্রীমতে চলে আমরা শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ সদাই সুখ প্রাপ্ত করি। আমরা বাচ্চারা উচ্চতমের চেয়েও উচ্চ বাবার মত অনুযায়ী নিজেদের পা রাখি। আমাদের বাচ্চাদের বাবা শান্তিধাম ও সুখধামের মালিক করে তুলছেন। আমরা বাবার সন্তানেরা বাবার থেকেই উত্তরাধিকারী নেওয়ার পুরুষার্থ করে চলেছি। বাবা আমাদের বলেন, নিজেদেরকে আত্মা মনে করে দেহতে থেকেই পার্ট প্লে করো। আত্মা হলো অবিনাশী, এই দেহ হলো বিনাশী। নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণের দ্বারা আমি দেহি অভিমানী হয়ে উঠছি। এই দেহর অভিমানকে ত্যাগ করে বাবার শ্রীমত হলো, আমরা বাচ্চারা যতই দেহি অভিমানী হব ততই শক্তিশালী আর নিরোগী হয়ে উঠব। এই যোগ বলের দ্বারা আমরা বাচ্চারা 21 জন্মের জন্য নিরোগী হয়ে উঠব। যতই আমরা আত্মারা উচ্চপদ প্রাপ্ত করছি, ততই আমরা শাস্তি থেকে বাঁচব। বাবার প্রতি সমর্পিত হওয়ার জন্য মায়াও আরও ভালো করে খাতির যত্ন করে। সে আরও শক্তিশালী হয়ে আমাদের শক্তিশালীর সাথে লড়াই করে। তাই আমরাও দেহ অভিমান ত্যাগ করে নিজেকে আত্মাবিন্দু লাইট অনুভব করে বাবাকে স্মরণ করে চলেছি নিজের সকল কর্ম ও সেবার মধ্যে। সত্যযুগে রাজা রানী ও প্রজারা সবাই শ্রেষ্টাচারী হয়। আমরা বাচ্চারা এখন নরকের শেষ প্রান্তে এসে পৌঁছেছি এবং এই জ্ঞান মার্গে আমরা নিজ আত্মার সমান অন্য আত্মাকেও বানানোর পুরুষার্থ করি। আমরা বাচ্চারা নিজেদের কল্যাণ করার জন্য সব রকম খেয়াল থাকে, সব রকমভাবে সম্পূর্ণরূপে শোধন করতে থাকি বাবার সকল শ্রীমত। আমরা বাচ্চারা আমার তোমার এইসব চিন্তা ছেড়ে দিয়ে ত্যাগ করে অন্য আত্মাকেও নিজ সমান করে তোলার সেবা ও পুরুষার্থ করে চলেছি। ও এক কেবলমাত্র আমি আত্মার পিতা শিব পিতাকে স্মরণ করে চলেছি ও শিব পিতার সকল রত্নের খাজানা, সকল দিব্য শক্তি সকাশ আমি আত্মা গ্রহণ করছি। সকল দৈবগুণ ধারণ করছি নিজ আত্মার মধ্যে, দুই ভুজগলের মাঝখানে। আমি আত্মা বিন্দু লাইট জ্বলজ্বল করছি দুই ভুজগলের মাঝখানে। ও অপার শান্তি, মহাশান্তির অনুভব করছি নিজ আত্মার মধ্যে।
পরমপিতা পরমাত্মার পবিত্র শক্তির লাইট এই আত্মার চারপাশে সুরক্ষা বলয়ের মতো ঘিরে রেখেছে আমি আত্মাকে। আমি আত্মা বিন্দু বাবার সুরক্ষা কবচের মধ্যে রয়েছে। আমি আত্মা সতর্ক থাকি যাতে মায়া আমি আত্মাকে দিয়ে কোনো উল্টো কাজ না করিয়ে নেয়। নিজ কল্যাণের জন্য আমি আত্মা আমার খাদ্য ও পানীয়ে অনেক শুদ্ধতা রাখি, কোনো লোভ করি না। নির্ণয় শক্তি আর কন্ট্রোলিং পাওয়ারের দ্বারা আমি আত্মাবিন্দু সদাই সফলতার মূর্তির স্বরূপ হয়ে উঠছি। কোনো লৌকিক ও অলৌকিক কাজে সফলতা প্রাপ্তির জন্য আমি আত্মা বিশেষ কন্ট্রোলিং পাওয়ার আর জাজমেন্টালের পাওয়ার প্রয়োজনীয়তা নিজ আত্মার মধ্যেই প্রাপ্ত করছি। ও কোনো আত্মা আমাদের সম্পর্কে যখন আসে তখন আমাদের যাচ করতে হবে কোন জিনিসের চাহিদার দ্বারা সে তৃপ্ত হবে ও নিজের কন্ট্রোলিং পাওয়ারের দ্বারা তার উপর অন্যের উপর নিজের অচল অনল স্থিতির প্রভাব ফেলব। এই দুটি শক্তির দ্বারাই আমি আত্মা সেবার ক্ষেত্রে সফলতার মূর্তির স্বরূপ হয়ে উঠছি। সর্বশক্তিমানকে সাথী বানিয়ে আমি আত্মা মায়াকে পেপারের টাইগার রূপে স্থিত করছি। আমি আত্মাবিন্দু ঈশ্বরীয় সেবাধারী হয়ে শিবপিতার সাথে সদাই কম্বাইন্ড স্বরূপে স্থিত হয়ে নিজ আত্মার শরীরকে আলোর প্রকাশের স্বরূপে স্থিত করে অনুভব করে নিজ শরীরকে সূক্ষ্ম শরীর রূপে অনুভব করে গডলি সার্ভিসে সদাই তৎপর রয়েছি। এই স্মৃতির দ্বারাই বাবার স্মরণ ও সেবার পুরুষার্থ করে চলেছি। ওম শান্তি 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 ওম।